ঋতু আর প্রত্যয়ের বিয়ে দিতে রাজি হয়ে গেল জয়তী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অগ্নি আর কথা দুজন মিলে আবারও কাছাকাছি চলে আসে। কথা অগ্নিকে কাছে পেতে চায়, কিন্তু অগ্নি বলে, তুই আমাকে যে আঘাত দিয়েছিস তারপরে তোর সাথে থাকাটা আমি একদমই মেনে নিতে পারবো না। কথা বলে, পাচক মশাই, সবাই তো ভুল করে, আমিও ভুল করেছি, কিন্তু আপনি কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না? এরপরেই অগ্নি তখন বলে, না, পারবো না, তোকে আমি কোনো দিনও ক্ষমা করব না। কথা, তুই আমার জীবনের অনেকগুলো দিন নষ্ট করে দিয়েছিস, যা আর কখনোই ফিরে আসবে না। এর মাঝখানে কথা ভাবে, আমাকে যতই পাচক মশাই দূরে ঠেলে দিক না কেন, আমি পাচক মশাইয়ের কোনো কথা শুনবো না। পাচক মশাইকে আমি যেভাবেই হোক মানাবো। এর মধ্যেই কথা বলে, পাচক মশাই, আমাকে এক্ষুনি যেতে হবে ঋতুদের বাড়িতে। তখনই জিজ্ঞেস করে, তুই এই সময় ঋতুদের বাড়িতে যাবে কি করে? আর কথা বলে, দেখলেন তো পাচক মশাই, আপনি যতই আমাকে বলুন না কেন যে আপনি আমার ব্যাপারে কোনো খেয়াল রাখেন না, আপনি যে কত খেয়াল রাখেন এটা দেখেই বোঝা যায়। এর মধ্যেই ঋতুর বাবা বলে, দেখো জয়তী, তুমি যে কাজ করেছো তারপরে কথাদের বাড়িতে তুমি মনে হয় না যেতে পারবে বিয়ের কথা বলতে। তার থেকে বরং আমিই যাই, কি বলবে এবার তুমি বলো। ঋতুর মা জয়তী বলে, আমার মেয়ের বিয়ের কথা আমি বলবোই বলবো। এদিকে কথা চলে এসেছে। তখনই জয়তী বলে, এ কি কথা তুই? কথা বলে, দেখো কাকিমা, আমি বলেছিলাম তোমার বাড়িতে পা রাখবো না, কিন্তু আমি ঋতুর ভালোর জন্যই পা রাখলাম। এর মধ্যে জয়তী বলে, দেখ, যা হবার তা তো হয়েই গেছে, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরে গেছি। আমি চাই এই প্রত্যয়ের সাথে ঋতুর বিয়েটা দিতে। পরে ভেবে দেখলাম, প্রত্যয় পুলিশ, ভালো পড়াশোনা করেছে, ভালো বংশের ছেলে, অসুবিধা কি আছে? আমি তো ভুল করলাম, তাই না? কথা বলে, কিন্তু সবই তো বুঝেছি, এখন তো কর্তা দাদু খুব রেগে গেছে, রীতিমতো বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। কথাটা শোনার পরেই জয়তী ভয় পেয়ে যায়। এদিকে ছোটকা, প্র্যাটি, অগ্নি, তারপর আক্কি সবাই মিলে কর্তা দাদুকে ট্রেনিং দিতে থাকে, যাতে ঋতু আর ঋতুর মা আসলে ছোট্টখাট্ট একটা নাটক কর্তা দাদু করতে পারে। কিন্তু কর্তা দাদু তো কিছুতেই পেরে উঠছে না। তাই প্র্যাটি বলতে থাকে, দাদান, তুমি যদি না পারো একান্তই, তাহলে যে আমার সব কিছু শেষ হয়ে যাবে। তোমাকে পারতেই হবে দাদান, তোমাকে পারতেই হবে। তখনই অগ্নি বলে, শোন, এই চোখকে বিশ্বাস নেই, একটা ডেমো হয়ে যাক, সেটাই বরং ভালো হবে। এরপরেই ডেমো হতে শুরু হয়েছে, আর তখনই কর্তা দাদু গুলিয়ে ফেলছে। অগ্নি বলে, বলেছিলাম না এই জয়েবকে বিশ্বাস করা যায় না, দেখলি তো কিভাবে ধ্যাড়াচ্ছে। এই রকমভাবে ধ্যাড়াতে থাকলে কোনো কিছুই কি আর ঠিকভাবে হবে? আমার তো কোনোভাবেই মনে হয় না। এর মধ্যে অগ্নি বলে, এবারে কিন্তু সত্যি সত্যি ওরা চলে আসবে। বলতে বলতে চলে এসেছে, আর কর্তা দাদু বন্দুক নিয়ে একেবারে হাজির হয়ে গেছে। কথা এসে তখন বলে, কর্তা দাদু, বন্দুক দেখে যে আমার ভয় করছে। কর্তা দাদু বলে, ভয় করুক, এই মেয়েকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে আসবো না। কেন? আপনি তো খুব বড় বড় কথা বলেছিলেন। এরপর ঋতুর মা বলে, দেখুন শশীভূষণ বাবু, যা হবার তা হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি, না বুঝেই একটা বড়সড় ভুল করে ফেলেছি, আর এই ভুলের শাস্তি এই ছেলেমেয়ে দুটোকে দেবেন না। আমি এই বিয়েতে পুরোপুরি রাজি। তখন তো প্র্যাটির খুবই আনন্দ হয়, আর ভাবে, যাক বাবা, অবশেষে রাজি হয়ে গেছে যখন, এর থেকে ভালো কথা আর কী বা হতে পারে। ঠিক সেই মুহূর্তেই ঋতু তখন বলে, দাদু, তুমি এই বিয়েটা মেনে নেবে না? কর্তা দাদু বলে, কেন নেব? তোমার মা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, বলেছিলাম না আমার পরিবারই হলো আমার সম্পদ। এরপরেই সবাই মিলে, বিশেষ করে আক্কি আর এদিকে প্র্যাটি, অগ্নি সবাই বোঝাতে থাকে, এইবার তুমি এই নাটকটা করা আস্তে আস্তে ছেড়ে দাও। এর মধ্যেই কর্তা দাদু বলে, বিয়েটা মেনে নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আছে এটাই কর্তা দাদু আর বলতে পারে না। এই জয়েবকে তখন বলতে থাকে অগ্নি, জানতাম আপনি যে বেশ ভালোভাবে ধ্যাড়াবেন, সেটা আমি খুব ভালোভাবে জানতাম। এরপরেই কর্তা দাদুকে বুদ্ধি দিয়ে দেয় কথা, আর বলে, কর্তা দাদু, একটাই শর্ত, এই বাড়িতে থেকেই ওদের বিয়েটা সম্পন্ন হবে। এবার বলুন, আপনি রাজি? তখনই জয়তী বলে, রাজি, আমি রাজি। এর মধ্যেই তখনই চিত্রা এসে বলে, কথা এক এক করে সব দলের লোকজনকে টেনে নিল নিজের বাড়িতে। এবারে তো কথা আরও বেশি করে বেপরোয়া হয়ে উঠবে। আমারই হলো কপাল, কোনো দিকেই কিছু হলো না।
চিত্রা তো সব কিছু বলে চলে যায়। আর এদিকে প্র্যাটি, ঋতু, অগ্নি, কথা সবাই খুশি হয়ে গেছে, কারণ এই বিয়েটা অবশেষে হচ্ছে।